আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আমরা প্রতিনিয়তই ফেসবুক ব্যবহার করি, আর এই ফেসবুক ব্যবহারের সময় যখন আমরা স্ক্রোল করি তখন কিছু কিছু সময় কিছু কিছু পোস্ট সত্যি আমাদের বিব্রতকর অবস্থার ভিতরে ফেলে দেয়। অর্থাৎ কিছু আপত্তিকর কিছু পোস্ট আমাদের চোখের সামনে যখন চলে আসে, তখন আমাদের আশেপাশে যদি অন্য কোনো মানুষ থাকে তাহলে সত্যিই আমরা অনেক লজ্জিত হয়ে পড়ি। তো ভিউয়ার্স, আমরা ইচ্ছে করলেই কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। অর্থাৎ আমরা ইচ্ছা করলেই যে সমস্ত আইডি থেকে এ ধরনের পোস্ট আসে সেই আইডিগুলোকে কিন্তু আমরা হাইড করে রাখতে পারি। তাহলে তারা পরবর্তীতে আর যত পোস্টই পাবলিশ করুক না কেন, সেই পোস্টগুলো কিন্তু আর আমাদের সামনে আসবে না। তো ভিউয়ার্স, কিভাবে করে সেই কাজটা সেটাই আমি আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, মনে করুন এই যে এখানে যে আইডিটা আছে, এই আইডিটাই আমরা মনে করুন এই আইডি থেকেই আপত্তিকর পোস্টগুলো আসে। তো আমরা এই আইডিটাকে এখান থেকে হাইড করতে চাচ্ছি, তাহলে কি করব? সেক্ষেত্রে আমরা এই যে আইডির ডান পাশে যে থ্রি ডট চিহ্নটা আছে সেখানে আমরা ক্লিক করব। তো ভিউয়ার্স, এখানে ক্লিক করার পর দেখুন এখানে একটা ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। এখানে প্রথমে যে অপশনটা আসছে সেটা হলো সেভ রিল। এটা একটা রিল ভিডিও, এই জন্য এখানে এই লেখাটা আসছে। এটা যদি একটা রিলস ভিডিও ছাড়া যদি ডিরেক্ট একটা ভিডিও হতো তাহলে কিন্তু এখানে আসতো সেভ ভিডিও। তো এখানে ক্লিক করলে আমরা এই ভিডিওটাকে সেভ করতে পারবো। তো আমরা যেহেতু ভিডিওটাকে সেভ করব না, বরঞ্চ আমরা এখান থেকে তাকে সরাতে চাচ্ছি, তো আমরা এটা অন করব না। এরপরে ভিউয়ার্স, যে ফাংশনটা আছে সেটা হলো টার্ন অন নোটিফিকেশন ফর দিস পোস্ট। অর্থাৎ এটা যদি আমরা অন করে রাখি তাহলে এই আইডি থেকে যতগুলো পোস্ট পরবর্তীতে পাবলিশ করা হবে আমাদের কাছে কিন্তু নোটিফিকেশন আসবে। তো আমরা সেটাও করব না। এরপর আছে হাইড পোস্ট। এখানে আসে এরপর আছে হাইড পোস্ট। এখানে আসলে দেখুন নিচে লেখা আছে সি ফিউয়ার পোস্ট লাইক দিস। অর্থাৎ এটা যদি আমরা অন করে রাখি তাহলে ঠিক এরকমই যতগুলো পোস্ট সে পাবলিশ করে সেটা আমাদের আইডি থেকে হাইড হয়ে যাবে। কিন্তু এরকম পোস্ট ছাড়া যদি অন্য কোনো পোস্ট করে, হয়তো একটু ব্যতিক্রম, তাহলে সেই পোস্টটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। তো আমরা এটাও করব না। এরপর আসে স্নোজ মুন্নি ফর 30 ডেজ। অর্থাৎ আমরা ইচ্ছা করলে এই আইডিটাকে 30 দিনের জন্য স্নোজ করে রাখতে পারি, তাহলে আগামী 30 দিনের ভিতর কোনো পোস্ট সে পাবলিশ করে আর আমাদের সামনে আসবে না। তো আমরা এটাও করব না। তো এরপরে যে ফাংশনটা আছে সেটা হলো হাইড অল ফ্রম মুন্নি। এই ফাংশনটা যদি আমরা অন করে রাখি তাহলে এই আইডি থেকে যতগুলো পোস্ট সে পরবর্তীতে করবে কোনো পোস্টই কিন্তু আর আমাদের সামনে আসবে না। তো ভিউয়ার্স, মূলত এটাই হলো সেই ফাংশন যেটা অন করলে এই আইডি থেকে কোনো পোস্ট আর আমাদের সামনে আসবে না। তো ভিউয়ার্স, এটা যদি আমি যে হাইড মুন্নি এটা করে দেই তাহলে দেখুন এটা যদি আমি হাইড করে দিই, দেখুন এখানে একটা নোটিফিকেশন দেখাচ্ছে, সেটা হলো অল পোস্ট হিডেন। অর্থাৎ তার সব ধরনের পোস্ট হিডেন হয়ে গেছে, এটা আর আমাদের সামনে আসবে না। তো আপনারা যদি এটা হিডেন করার পর আবার যদি কখনো তারে আবার আবার যদি কখনো তার পোস্টগুলো দেখতে চান তাহলে কিন্তু এই যে এই আইডি ধরে সার্চ দিয়ে এর যে ডান পাশের যে বাটনটা আছে আন্ডো বাটন, এখানে ক্লিক করলেই কিন্তু তার পোস্টগুলো আবার পরবর্তীতে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, মূলত এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লাগছে। তো আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে পরবর্তী কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।